হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো বাড়িতে যেভাবে আমি তেহারি বানাই। তেহারি বানাতে গেলে আমার প্রথমে লাগবে চাল। এইখানে আমি এই কাপের আন্দাজে প্রথমে এই 1 কাপ এখানে চাল ঢেলে রেখেছি আর হাফ কাপ, টোটাল 1.5 কাপ এখানে আমি চাল রেখেছি। একটা কিছু মাপ কিন্তু নিয়ে আপনারা চালটা মেপে নেবেন। সাথে লাগছে হচ্ছে আদা আর রসুন। এখানে আদা কুচি রেখেছি আর রসুন রেখেছি, যাতে 1 চামচের বড় চামচের 1 চামচ আদা বাটা থাকে আর রসুন বাটাও বড় চামচ 1 চামচ যেন হয়, সেই হিসাবে আদা রসুনটা কেটে রেখেছি। এটা আমি বাটবো। সাথে রেখেছি পেঁয়াজ। পেঁয়াজটা আমি কুচিয়ে নিয়েছি। এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ আমি ভালো করে কুচিয়ে রেখেছি। তার সাথে লাগছে টমেটো। এখানে বড় একটা টমেটো কেটে রেখেছি। আর রান্নাটা করব হচ্ছে আলু আর ফুলকপি আর মটরশুঁটি এর মধ্যে আমি দেব। তো আপনাদের যে যতটা আলু দিতে চান সেই হিসাবে আলুটা কেটে নেবেন। আমি এইভাবে আলুগুলো কেটে ভালো করে ধুয়ে রেখেছি, আর ফুলকপিও তাই এইভাবে। আর মটরশুঁটি এখানে আমি 1 বাটি মটরশুঁটি নিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়ে যতটা ঝাল খাবেন সেই হিসাবে ঝালটা দেবেন। সাথে লাগবে আন্দাজ মতন কিন্তু নুনটা দিতে হবে, যে যতটা নুন দিয়ে খাবেন। আর বড় চামচের 1 চামচ হচ্ছে জিরের গুঁড়ো নিয়েছি, ধনের গুঁড়ো ঠিক সেম, হলুদ গুঁড়োটাও ঠিক সেম। আর ফোড়নে দেবো হচ্ছে 2টো তেজপাতা, আর এখানে দারচিনি, লং আর ছোটো এলাচ। আর নামানোর সময় একটু ঘি দেবো। আর রান্নাটা করব কিন্তু পুরো সর্ষের তেল দিয়ে। তো সবার প্রথমে এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে। আপনারা চাইলে ফুলকপিগুলো ভাপিয়ে ফেলেও দিতে পারেন জলটাকে। তো আমি এখানে যেহেতু দেশি ফুলকপি বলে, তো আমি এগুলো ডাইরেক্ট প্রথমে ভেজে তুলে নেব। তো কড়াইতে আমি প্রথমে তেল দেব। তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি এই ছোটো চামচের 1 চামচ মতন আমি একটু জিরে ফোড়ন দেবো। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এই যে অল্প একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিলাম। এদিকে আমি কিন্তু 1 চামচ হলুদ গুঁড়ো আর নুন দিয়ে আমি ফুলকপি আর আলুগুলোকে কিন্তু একটু মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি ফুলকপিগুলো প্রথমে ভেজে তুলে নেব। ভালো করে একটু ভাজবো, ভেজে তারপরে তুলে নেব। এদিকে আমার ফুলকপিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই কিন্তু আমি আলুগুলোকেও কিন্তু লাল লাল করে কিন্তু ভেজে তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে নামিয়ে ফেলছি। এবার কড়াইতে যা তেল আছে, আর একটু আমার তেল লাগবে, সেই জন্য আমি আর একটু তেল দিয়ে দেবো এর মধ্যে। আপনাদের যে হিসাবে মশলা আছে সেই হিসাবে আপনারা একটু দেখে নেবেন, দেখে তেলটা অ্যাড করবেন। তো তেলটা ততক্ষণ একটু গরম হবে, একটু নেড়ে দিচ্ছি। এদিকে আমি হামানদিস্তায় ছোটো এলাচ দারচিনিটা একটু কিন্তু ফুটিয়ে নিয়েছি। এবার তেলটা যে গরম হয়ে যাবে, আমি এর মধ্যে এটা ফোড়ন দিয়ে দেবো। গরমও হয়ে গেছে, দেখুন ফুটে ফুটে উঠছে। একটু নেড়ে দেবো এর মধ্যে। সাথে দিয়ে দেবো তেজপাতা, আমি 2 টুকরো করে ছিঁড়ে নিয়েছি, দিয়ে আমি নেড়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেবো এই পেঁয়াজটা যে কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে আমি ততক্ষণ এটাকে ভাজবো। আর এইদিকে যে আদা রসুনটা রেখেছিলাম, এই আদা রসুনটা একটু পেস্ট করে নেব। আর এদিকে চালগুলো আমি ধুয়ে রাখবো ততক্ষণে। পেঁয়াজগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আদা রসুন পেস্টটাও ঢেলে দিলাম। তার সাথে দিয়ে দেবো আমি টমেটোটাও, দিয়ে আমি ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো চিড়ে চিড়ে রেখেছিলাম, সেই চিড়ে চিড়ে কাঁচা লঙ্কাগুলো দিয়ে কিন্তু কষাবো। এবার এর মধ্যে আমি স্বাদ মতন একটু নুনটাও অ্যাড করে দেবো। এখানে প্রথমে বড় চামচের 1 চামচ নুন দিয়েছি, তারপরে দেখে নেব কতটা নুন লাগবে, সেটা দেখে তারপরে আবার দেবো। এটা একটু মশলাটা ভালো করে কষে যাক। মশলাটা কিন্তু ভালোভাবে কষে গেছে, কাঁচা গন্ধটাও কিন্তু চলে গেছে। এইবার আমি এর মধ্যে এই চালটা যে ধুয়ে রেখেছিলাম সেই চালটা আমি দিয়ে দিচ্ছি। এটা তো আমি বাড়িতে যেরকম সেদ্ধ চাল খাই
ভাজতে। তো সেই চালটা যা ছিল সেই চালটা দিয়ে আমি করে দেখাচ্ছি। আপনারা যদি আতপ চাল বা বাসমতি রাইস দিয়েও যদি করতে চান তো সেটা দিয়েও করতে পারেন আপনারা। এবার চালটার সাথে আমি এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। এর মধ্যে কিন্তু আমি মটরশুঁটিগুলো অ্যাড করে দেবো। ফুলকপিটা যেহেতু ভাজা আছে সেই জন্য ফুলকপিটা এখন দেব না, আলুগুলো আমি দিয়ে দেব। ফুলকপিটা আমি পরে দেব। দিয়ে আমি ভালো করে কিন্তু কষিয়ে নেব। এর মধ্যেই কিন্তু আমি এই মশলাগুলোও দিয়ে দেবো যাতে ভালো করে কষে যায়, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, 3টে জিনিসই আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে আমি কিন্তু এবার ভালো করে কষাবো। কষানোটা কিন্তু প্রায় আমার হয়ে গেছে, দেখুন একদম ঝরঝরে টাইপের হয়ে গেছে, তার মানে কষানো হয়ে গেছে। এইবার আমি এখানে জল দেবো। তো জলটা দিতে হবে, এই যে কাপটা নিয়েছিলাম চাল মেপে 1.5 কাপ, তো 3 কাপ এখানে আমার জলটা মেপে নিতে হবে। তো আমি এখানে 3 কাপ জল একটু উষ্ণ গরম করে নিয়েছি। এই জলটাই কিন্তু আমি এর মধ্যে ঢেলে দেব। ঢেলে দিলাম। একটু নেড়ে দেবো, দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো। একটু নুনটাও চেক করে নিতে হবে যে নুনটা কতটা কম বেশি, সেই হিসেবে নুনটা আপনারা দিয়ে দেবেন। এখানে যে ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম এই ফুলকপিগুলো এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নেড়ে এবার আমি ঢেকে দেবো। মাঝে মধ্যে কিন্তু একটু দেখতে হবে যে চালটা ধরে যাচ্ছে কি আছে, নেড়ে দিতে হবে। আর আপনারা যদি চান, আমি তো কড়াইতে করছি, যদি ডেচকি হোক কুকারে হোক সেই হিসাবেও আপনারা করতে পারেন। তো এবার আমি এটাকে ঢেকে দিলাম। এবার ঢাকনাটা সরিয়ে এবার দেখা যায়, মাঝখানে আমি কিন্তু একবার নেড়ে দিয়েছিলাম। দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে, জলটাও পুরো টেনে গেছে, চালগুলোও সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ ঘি দেব, দিয়ে একটু নেড়ে নেব। এই যে 1 চামচ ঘি দিলাম, ঘি দিয়ে আমি একটু নাড়বো, নেড়ে নামিয়ে ফেলবো। দেখুন বন্ধুরা, একদম কিন্তু আমার তেহারি রেডি। এর সাথে একটু পকোড়া, পেঁয়াজের ধনেপাতা দিয়ে একটু পকোড়া বানিয়েছিলাম, একটা ডিমের অমলেট আর একটু আচার লঙ্কা আর তেহারি। কেমন লাগছে অবশ্যই বলবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই।